ছোটোবেলায় দেখতাম যখন কিছু খেতে না ইচ্ছে করতো তখন মা একটা আলু দিয়ে সাদা সাদা কি তৈরি করতো। তখন তো বুঝতাম না, বাট এখন বুঝতে পারি। তো আজ বানাবো আলু পোস্ত, সেটাও আমাদের স্টাইলে। আমরা যেহেতু উত্তরবঙ্গ থেকে বিলং করি, তো এই দিকে আলু পোস্তটার এতটা চল নেই, কিন্তু আমার মা দক্ষিণবঙ্গের মেয়ে, তো তার জন্যই মার থেকেই শেখা এই রেসিপিটা। আমার মা আর দিদা খুব ভালো ঝিঙে আলু পোস্ত বানায়। আমাদের বাড়িতে তো আলু পোস্তের চল প্রথম এনেছিল আমার মা। আর দেখাচ্ছি আলু পোস্তটা বানাতে আমার কি কি লাগছে। এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিলাম। হ্যাঁ, আমরা আলু পোস্তে পেঁয়াজ ব্যবহার করি। আর এখানে দেখো পোস্তটাকে নিয়ে নিব, পোস্ত নিলাম, আর এখানে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা। এটাকে খুব ভালো মতন মিক্সিতে ঘুরিয়ে খুব একটা মিহি পেস্ট করে নেব, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, এখানে না আমি একটু পেঁয়াজও দিয়েছিলাম পেস্টটা হওয়ার জন্য, যেটা আমি ভিডিওতে নেইনি। আর এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা আর কালো জিরে আমি নিয়ে নিয়েছি, আর আলুগুলোকেও চারকোনা করে কেটে নিয়েছি, যেটাকে বাঙালিরা বলে ডুমো ডুমো। আর এখানে দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর ওই লঙ্কা আর পেঁয়াজ। এটাকে খুব ভালো মতে নেড়ে চেড়ে একদম লাল করে ভেজে নিব। খুব সুন্দর করে করতে হবে ব্যাপারটাকে। আর আমাদের বাড়িতে সবাই না পেঁয়াজের ফ্লেভারটা খুব পছন্দ করে, আফটার অল আমরা তো বাঙাল। যাই হোক, এখানে পোস্তটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে নেব। খুন্তি দিয়ে একটু দেখে নেব, আর একটু লবণ অ্যাড করে নিলাম। খুব ভালো করে খুন্তি দিয়ে এটাকে সাঁতলাবো, যেন এর কাঁচা গন্ধ না থাকে। পোস্তের কাঁচা গন্ধ যাওয়া অবধি এটাকে খুব ভালো করে আমাদের সাঁতলে নিতে হবে। তারপরে এর মধ্যে আলু দিয়ে দিতে হবে। আলুটা ভেজে তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি। সাইডে একটা কড়াইয়ে আমি এক্সট্রা করে আলুটা ভেজে নিয়েছিলাম, কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছিলাম, তো তার জন্য খুব ভালো করে আলুটা আর পোস্তটা একসঙ্গে ভেজে আমি দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এটা যখন খুব ভালো মতন ফুটে যাবে, তখন এখানে আমি অ্যাড করতেছি কাঁচা সর্ষের তেল। কেউ আমাকে জাজ করো না, আমি মাঝে মাঝে আমার বাড়ির ভাষা বেরিয়ে যায়। তারপরে ভাতের সঙ্গে আলু পোস্তটা দিয়া ভালো মতে মাইখা মুইখা একদম গড়াসে তৃপ্তি করে খাইতে হবে।